গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালটা চা দিয়েই শুরু হচ্ছে। এর আগে আমার স্নান, পুজো, যা যা যাবতীয় কাজ ছিল সব কিছুই আমি করে নিয়েছি। তো করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো আমার মেয়ে, বর সবাই উঠে গেছে। মেয়েকে বরই খাওয়াচ্ছে। চলুন আপনাদের সঙ্গে দেখাই। রেগুলার আমিই খাওয়াই, কিন্তু আজকে আমি বলছিলাম যে আজকে তুমি ওকে খাওয়াও, যেহেতু আমি অনেক সকালে উঠেছি আর আমারও বেশ একটু খিদে পেয়ে গেছিলো। তো ওকে বলছিলাম আজকে তুমি একটু পাপার কাছে খেয়ে নাও। তো একটু জেদ করছিল, তারপর খেয়েছে, ফিনিশ করেছে। আর এদিকে দেখুন আমি বেডশিটটাও তুলে নিয়েছি, এগুলো আজকে একটু কেচে দিব। এখন দেখছি কি হচ্ছে, এই প্রতি সপ্তাহে মানে কম করে হলেও 4 থেকে 5 বার আমার ধুতে হচ্ছে, জানেন। বেডশিট এমন হয় হয়তো আগের দিন বিছিয়ে দিলাম, পরের দিনই সেটাকে আমার ধুতে হবে। এতটা নোংরা করে মেয়েটা। আর এই দুনিয়ার যত খেলার জিনিস আছে সেগুলো সব কিছু খেলবে সেই বিছানার উপরে নিয়ে। তো এই জন্যই আরও বেশি গোছাতে হয়, আর নোংরাটাও বেশি হয়। তো এই জন্য প্রায় ওই রেগুলারই আমার বেডশিট ধুতে হয়, চেঞ্জ করতে হয়। তো আজকে শান্তি মতো একটু চাটা খাবো, চা খেয়ে তারপর আজকে আস্তে ধীরে কাজ করবো, কেননা সেই রেগুলার মেয়ের স্কুল থাকে আর হয় না ওই শান্তিতে চা খাওয়া হয় না। চা খাওয়া তো দূরের কথা, এমনও হয় কোনো দিন হয়তো চাই খাওয়া হলো না সকাল টাইমটাতে। তো আজকে এই জন্য ধীরে সুস্থে চা খেয়ে তারপর রান্নাঘরে যাব। তো এই যে আমার চাও হয়ে গেল, মেয়েরও অলমোস্ট ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। তখন আমরা দুজনে একটু চাটা খেয়ে তারপর আবার আপনাদের সঙ্গে আসছি, দেখা হচ্ছে। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, মেয়েকে একটু পরিয়েও নিয়েছি, আর বর গেছিলো বাজারে। এই দেখুন কি এনেছে কাঁকড়া। তো আমি তো কাঁকড়া খেয়েছি সেই অনেক ছোটোবেলায়, মানে খুবই ছোটোবেলায়, ক্লাস 3 কি 4-এ পড়ি। তখনই আমি মানে প্রথম কাঁকড়া খেয়েছিলাম। তাও আমাদের বাড়িতে না, আর একটা বাড়িতে খেয়েছিলাম, ভাজা খেয়েছি। তো এখন বর অনেক দিন থেকেই বলছিল যে আনবে। তাই বলছি ঠিক আছে আনো। মেয়েও বাড়িতে থাকে না, স্কুলে চলে যায়, আর এগুলো যেহেতু একটু টাইম লাগে কাটতে করতে, তো ওই জন্য বললাম মেয়ে যেদিন বাড়িতে থাকবে সেদিন আনবে। ও খেতে চায় না, ও শুধু মানে খুশি হয় দেখলে, ওই হাটে, ওটাই ওর আনন্দ। তো এই যে দোকান থেকে ওই বড় যে ওই পা না কী হয় সেগুলো দোকানদার কেটেই দিয়েছে। তো বর এসে বাকিগুলো একটু কেটে নিচ্ছে, আমার তো ক্ষমতাও নেই এগুলো কাটার, আমি ধুতেও পারবো না। তো বরই কেটে কুটে একদম ধুয়ে দিয়েছে। তো চলুন দেখাচ্ছি সকালে কি রান্না হচ্ছে। সকালে করছি অল্প করে সয়াবিন, সকালের জন্য এটা। তো এখানে আমি আলু, মশলা, রসুন, পেঁয়াজ সব কিছু কষিয়ে নিচ্ছি। আজকে সয়াবিনটা আমি রসুন দিয়েই করব। বেশিরভাগ দিনও নিরামিষই হয়, তো আজকে ভাবছি যে না, আজকে তো নিরামিষ না, আজকে একটু রসুন দিয়ে ভালো করে করবো। আর এখানে সয়াবিন আমি ওই ভাপ দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আমি পরিমাণে অল্পই নিয়েছি, কেননা দুপুরেও যেহেতু অনেক কিছু রান্না হবে, তো এই জন্য সকালের জন্যই আমি শুধু করব সয়াবিনটা। আর নিরামিষভাবে হলে না, আমার মেয়ে দেখি সয়াবিনটা খেতে চায় না। আমার বরের তো একদমই প্রিয় নয় সয়াবিনটা, আবার আমার খুব প্রিয়, আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো এই আমার পছন্দেই করা আর কি আজকে। এটা হলে আমরাও খাওয়া দাওয়াটা করে নেব। তো এই ঝোলও আমি দিয়ে দিয়েছি। এখন এটা হলে আগে মেয়েকে খাইয়ে তারপর আমি আর আমার বর দুজনেই খেয়ে নেব। সয়াবিনটা হয়েও গেছে, আর এখানে কালকের ডাল ছিল সেটা আমি গরম করে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে বসিয়ে দিয়েছি ওই কী শাক যেন, পুঁই শাকটা একটু ভাপে দিয়েছি আর কি, কেটে ধুয়ে নিয়ে। আর এখানে যে বর সব মাছ ধুয়ে দিয়েছে, কাঁকড়াগুলো ধুয়ে রেখে দিয়েছে এখানে। আর এখানে এনেছে ছোট মাছ, এটাও করব। আর এখানে মশলাও করে নিয়েছি। এই যে মাছ, এগুলো আগে ফ্রিজে ছিল, তো এগুলো আজকে আমাদের জন্য বানাবো না, শুধু মেয়ের জন্যই বানাচ্ছি। রসুন, পেঁয়াজ, আদা, আর এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি ছোটো মাছটা করব। আলু বেগুন দিয়ে ওই ধনে পাতা দিয়ে ছোটো মাছটা বানাবো। আর কাঁকড়া মাছটা ঝালই করব, ওটা ঝালই বেশ ভালো লাগবে খেতে। আর মশলাটা করে রাখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, কদিন থেকে কি হয়েছে জানেন,
শুধু কারেন্ট চলে যাচ্ছে। দিনের বেলায় কি রাতেই কি কোনো সময় গময় নেই। আগে তো দেখতাম কারেন্ট চলে গেলে কি হতো, একটা অ্যানাউন্স করে দিত যে 10টা থেকে 5টা পর্যন্ত বা 11টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না, বা বিকেলে কারেন্ট থাকবে না। সেটা আগের দিনই না বলে দিত। তাহলে কি হয়, ওই ট্যাঙ্কিও ভরে রাখা হয়, তারপর মোবাইল চার্জ, তারপর মশলা, যা যা যাবতীয় কাজ সব কিছু সুন্দর করে রাখি। কিন্তু এখন দেখতে পাচ্ছি 2-3 দিন থেকে কী হচ্ছে, সেই রাতে 1টায় চলে যাচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা নেই। তারপর তো আসলো আবার সেই ভোর 4টার থেকে নেই, দুপুরে নেই, মানে কোনো ইনফরমেশান ছাড়াই ওরা কারেন্টটা কেটে দিচ্ছে। তো এতে করে ঘুমও হচ্ছে না। তো ওই জন্য কী হয়, সকালে উঠে আগে অ্যানাউন্স করুক আর না করুক, আগে আমি মশলাটা করে রাখি আর ট্যাঙ্কিটা ভরে রাখি। এটাই হচ্ছে আমার মেইন কাজ রান্নার মধ্যে। তো এই যে এখানে আমি সোনার জন্য যে মাছটা সেটাও ভেজে নিয়েছি, আর এই ছোটো মাছগুলোকেও একটু ভেজে নেব হালকা করে। আমি সবগুলো মাছ করিনি, যেহেতু ওই কালকে নিরামিষ, শনিবার। আমি এমনিতে খাই না শনিবারে নিরামিষ, তো ভাদ্র মাসটা চেষ্টা করছি খাওয়ার জন্য। তো কালকে নিরামিষ খাবো, তো আজকের জন্যই শুধু বানাচ্ছি। আর এই কাঁকড়া মাছ খেয়ে আমার যা অবস্থা হয়েছিল কি বলবো আপনাদের। সেই তো ছোটোবেলায় খেয়েছি, আর তো পরে খাইনি কাঁকড়া, আর সেরকম অভিজ্ঞতাও নেই। তো কাঁকড়া খেয়েছি, বড় চলে গেছে ইভিনিং ডিউটি। তো এখানে মেয়ে আর আমি দুজনেই শুয়েছি। তো মেয়ের ঘুম নেই, মেয়ে উঠে গেছে। তারপর দেখছি কি হঠাৎ করে আমার হাতে পায়ে না চুলকাচ্ছে। তো আমি ভাবছি যে কী জানো, হয়তো মশা কামড়াচ্ছে বা কিছু একটা হয়তো লেগেছে। তারপর দেখছি পুরো গায়েই চুলকানি শুরু হয়ে গেল। এই যে মুখে চুলকায়, নাকে চুলকাচ্ছে, মানে সেরকম গোটাও কিছু হচ্ছে না, মানে মশা কামড়লে যেরকম ফুলে ওঠে সেরকমও কিছু হচ্ছে না, শুধু চুলকাচ্ছে। তারপর দেখছি অনেকক্ষণ হাঁচিও দিলাম, তো কিছু না ভেবে তখন আমি মাথায় এলো যে হয়তো কাঁকড়া খেয়ে আমার অ্যালার্জি হয়ে গেছে। কিন্তু এটা আমার ধারণার বাইরে ছিল, কেননা যেহেতু আমি ছোটোবেলাতে একবার খেয়েছি, তখনও কিছু হয়নি। তো এখন হঠাৎ করে আবার কেন হতে যাবে। তো এখন জানি না, মাঝখানে তো আর খাইনি কোনো দিন, ওই সেই ছোটোবেলায় খেয়েছি, তারপর এই যে খেলাম। তো তারপর তো খেয়ে টেয়ে বরকে ফোন করলাম যে ঘরে অ্যালার্জির ওষুধ আছে কি না। তো ওকে বলে ওই ওষুধ খেয়েছি, তারপর কমেছে। তো রাতে আর অল্প ছিল, রাতে আমি আর চান্সই নিইনি। বরকে বলেছি তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। আর মেয়ে তো প্রথম থেকেই বলছিল আমাকে একদম কাঁকড়া দেবে না। তাও পরে যখন আমি খাচ্ছিলাম দুপুরে, তখন বলছি কি একটু দাও তো আমি টেস্ট করি। তো তারপর ওকে একটু ওই বেছে দিয়েছিলাম, তো আবার খেয়েছে। ওর আবার সেরকম কিছু হয়নি ঠাকুর করলে, তো যদিও অল্পই খেয়েছে, তো আমিও তো পরিমাণ একটু বেশিই খেয়ে নিয়েছিলাম। তো তারপর এই চুলকানিতে কতক্ষণ ভুগেছি। তো যাই হোক, এখন আর কোনো ইচ্ছে নেই আমার কাঁকড়া খাওয়ার, কারণ ওই কাঁকড়া খেয়ে ভোগার থেকে না খাওয়া অনেক ভালো। তো এই যে দেখুন আমার মাছটা প্রায় হয়েই গেছে। এই মাছটা গল্প করতে করতে এই মাছের ঝোলেই আমি মেয়ের মাছটা দিয়ে দিলাম, কারণ আবারও এক্সট্রা করে তরকারি করব, হয়তো খেতে চাবে না। তো ভাবলাম যে এই মাছের ঝোলে দিয়ে দিই, হয়ে যাবে। আর এই যে কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। এখন না ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি, কাঁকড়াগুলো দেখলেই আমার কেমন যেন এখন ভয় ভয় লাগছে। সেই চুলকানোতে এত চুলকানি চুলকেছি, মানে কী আর বলবো, সেই মুখের ভেতর পর্যন্ত চুলকেছে জানেন। তো কী আর করা যাবে, সেই চুলকানির কথা ভেবে ভেবেই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। কাঁকড়াগুলোকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওটাতে সব মশলাগুলো অ্যাড করব। কাঁকড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াই একটু পেঁয়াজ দিয়ে, তারপর এতে মশলার মধ্যে দিয়েছি হলো পেঁয়াজ, লঙ্কা, তারপর একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ অল্প আদা দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে আমি রসুন পেঁয়াজ দিয়ে করব, তারপর ভাবলাম যে কী জানি রসুন টসুন দিলে আবার কেমন লাগবে খেতে, খালিই করে ফেলি। তো সামান্য পরিমাণ আদা দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল জানেন, খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু খেয়ে আমার আর সহ্য হলো না পেটে। তো যাই হোক, আমার বর খেয়েছে, ও বলেছে খুব ভালো হয়েছে খেতে। তো এখানেও আমি একটু ধনেপাতা দিয়েছি, এটা আমার বাড়ির গাছে যে ধনেপাতাগুলো, বিলিতি ধনেপাতা, সেগুলো। এই যে দেখুন রান্না কমপ্লিট। এটা হলো কাঁকড়ার ঝাল। আর এই যে সকালে সয়াবিনও অল্প রয়ে গেছে, যেহেতু আমার বরেরও সেরকম রুচি নেই সয়াবিনে, ওই খাওয়ার মধ্যে একমাত্র আমি। আর এখানে ওই যে ডালটা, সেটা অল্প রয়ে গেছে। আর এই যে এখানে হলো শাক, এই তো হলো মাছের ঝোল। ব্যাস, ভাতটা একটু পরেই করব। দেখুন বিকেল এখন 6টা মতো বাজে। বিকেল কি বলছি, সন্ধেই হয়ে গেছে। আর দেখুন আকাশটার কি অবস্থা, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। মোবাইলে সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে আর ভালোই বৃষ্টি হচ্ছে।
তো যাই হোক, দিনের বেলা সেই গরম দেওয়ার পর একটু বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। তা চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।